যখন অহংকারী ফিরাউন নাউজুবিল্লাহ আল্লাহকে চ্যালেঞ্জ করার দুঃসাহস দেখালো, তখন সে তার মন্ত্রী হামানকে আদেশ দিল একটি বিশাল ও আকাশ ছোঁয়া টাওয়ার নির্মাণ করতে। তার উদ্দেশ্য ছিল সে নিজেই আকাশে উঠে মূসা আলাইহিস সালামের রবকে খুঁজে দেখবে। এই ঘটনার শুরু তখন যখন হযরত মূসা আলাইহিস সালাম ও হযরত হারুন আলাইহিস সালাম এক আল্লাহর দাওয়াত নিয়ে ফিরাউনের দরবারে উপস্থিত হন। মূসা আলাইহিস সালাম স্পষ্টভাবে ঘোষণা করেন, আসমান ও জমিনের মালিক, আরশের অধিপতি একমাত্র আল্লাহ। কিন্তু ফিরাউন তার অহংকারে সেই সত্য অস্বীকার করে এবং মানুষের সামনে মূসা আলাইহিস সালামকে মিথ্যা প্রমাণ করতে ষড়যন্ত্রে লিপ্ত হয়। সে হামানকে নির্দেশ দেয় এমন এক টাওয়ার বানাতে যা আগে কখনো কেউ দেখেনি। হাজার হাজার শ্রমিক দিন-রাত পরিশ্রম করে অবশেষে সেই বিশাল টাওয়ার নির্মাণ করে। টাওয়ারটি প্রস্তুত হলে ফিরাউন অহংকার ভরে উপরে ওঠে এবং আকাশের দিকে একটি তীর নিক্ষেপ করে। আল্লাহ তার দম্ভ ভাঙার জন্য সেই তীরকে রক্তমাখা অবস্থায় ফিরিয়ে দেন, যাতে তার বিভ্রান্তি আরও বেড়ে যায়। তীরের মাথায় রক্ত দেখে ফিরাউন নিচে নেমে এসে চিৎকার করে বলতে থাকে সে নাকি মূসা আলাইহিস সালামের রবকে পরাজিত করেছে। কিন্তু তার এই সীমা লঙ্ঘন সহ্য করা হলো না। আল্লাহর নির্দেশে হযরত জিবরাইল আলাইহিস সালাম অবতীর্ণ হলেন এবং এক আঘাতে সেই বিশাল টাওয়ারকে ধ্বংস করে দিলেন। বর্ণনা করা হয় এর একটি অংশ ফিরাউনের সৈন্যদের ওপর ভেঙে পড়ে, একটি অংশ সাগরে বিলীন হয়ে যায়, আর বাকিটুকু মাটির নিচে চাপা পড়ে, যার কোনো চিহ্ন আর অবশিষ্ট থাকে না। এভাবেই আল্লাহ ফিরাউনের অহংকার চূর্ণ বিচূর্ণ করে দেন এবং মানুষের জন্য রেখে যান এক গভীর শিক্ষা: অহংকারের পরিণতি সর্বদাই ধ্বংস।